তোমার লাইফে হয় আমি থাকবো না হয় বাইক থাকবে, তুমি কোনটা চাও বলো? আমাকে না বাইক? বাইক। বাইকের মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নাই? তেল। আজকে কিন্তু আমি খুব সিরিয়াস, হয় বাইক থাকবে না হয় আমি থাকবো। বাইকের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? ব্রেক। ব্রেক? ব্রেক মানে? এই গাড়ির মধ্যে একটা ব্রেক আছে যেটাকে চাপ দিলে গাড়িটা থেমে যায়, কিন্তু তোমার সাথে রিলেশনে আসার পর তোমাকে একদিনের জন্য আমি থামাতে পারিনি। তার মানে? তার মানে হলো এই গাড়িতে যে ব্রেকটা আছে, ব্রেকটা চাপ দিলে গাড়িটা দাঁড়িয়ে যায়, কিন্তু তোমার সাথে 2 বছরের রিলেশনে তোমাকে যে কটা কথা বলেছি, তুমি একটা আমার কথা শুনেছো কি বলো দেখি? যে কাজটা বারণ করেছি বা যেখানে যেতে বারণ করেছি, তুমি উল্টে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছো, কিন্তু এই গাড়িকে আমি যা বলেছি তাই শুনেছি। যেখানে দাঁড়াতে বলেছি দাঁড়িয়েছে। এর যে ব্রেক আছে, এর ব্রেকে পা দিলেই গাড়ি দাঁড়িয়ে যায়। তোমাকে কিন্তু দাঁড় করাতে পারিনি। শোনো, আমি কথা বলতে পারবো কিন্তু এ কি কথা বলতে পারবে? এ কথা বলতে পারে না, এটাই আমার সুবিধা। একে আমি যেমন চালাই ও সেরকমই চলে, আর একে আমি যেমন চালাতে চাই সেরকমই চলে। একে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তোমাকে নিয়ে আমার মাথা ব্যথা আছে। কোথায় গেলে, কি করলে, কি খাচ্ছ, কার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, কার সাথে তোমার রিলেশন, এইসব নিয়ে সবসময় আমাকে চিন্তায় থাকতে হয়। তার মানে আমি মাথা ব্যথার কারণ? হ্যাঁ, অবশ্যই তুমি আমার মাথা ব্যথার কারণ। কেননা কোন ছেলের সাথে তুমি চ্যাট করবা, কোন সময় মেসেঞ্জারে লক দিবে, তারপরে ফেসবুকে কার সাথে ফ্রেন্ড করবা, এসব নিয়ে তো আমাকে চিন্তায় থাকতে হয়। কিন্তু এই গাড়িকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি যখন তোমাকে বলি ঘর থেকে বের হবা, যখন বোরখা পরে বের হও, তুমি কি বলো আমাকে? গরম লাগছে। আর তোমাকে যখন বলা হয় ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো ছবি বা রিলস দিও না, তখন তুমি কি বলো আমাকে? তুমি আমার স্বাধীনতা নষ্ট করছো। তোমাকে যখন বলা হয় ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমাকে দাও, তখন তুমি কি বলো আমাকে? তুমি আমাকে নাকি সন্দেহ করছো। একে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ এই গাড়িতে আমার একটা জিপিএস লাগানো আছে। কেউ যদি একে হাত দেয় শব্দ করবে, চিল্লিয়ে উঠবে। আবার কোনো বন্ধু যদি একে নিয়ে যায়, আমি আমার ইচ্ছা মতো টাইমিং সেটিং করে দেবো, সেইখানেই গাড়ি বন্ধ হয়ে যাবে। আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, কালকে আর খুঁজে পাবো না তুমি কার সাথে গিয়েছো। আর কোনো বন্ধু যদি তোমাকে দেখে, সে যদি নিয়ে চলে যায়, আমি যদি বিদেশও যাই, নিয়ে চলে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? সে পারুল দেবদাসের মতোই অবস্থা হবে। আমি বিদেশে যদি থাকি, বিদেশ থেকে শুনতে পাবো আমার কোনো বন্ধু তোমাকে নিয়ে পালিয়ে গেছে। আর এই বাইক নিয়ে কেউ পালাতে পারবে না। তাহলে আমার বাইক ভালো না তুমি বলো? তুমি বলো, আমাকে লাস্ট কবে নিয়ে বেরিয়েছো? তোমাকে নিয়ে যদি আমি বেরোই, হ্যাঁ, তাহলে মেয়েরা মুখ ফিরিয়ে নিবে। আর এই বাইক নিয়ে যদি বেরোই, মেয়েরা সিরিয়ালে লাইন দিবে আমাকে দেখার জন্য। আচ্ছা তুমি বলো, আমার বাইক চুজ করা ভালো হবে না তোমাকে? তুমি বাইক করছো না, এই বাইকটাই তোমার একদিন জীবন খাবে। তাও ভালো, কষ্ট থাকবে না, গেলে একবারই যাব। তুমি বলো, তুমি প্রাইভেটে যেতে, ইউনিভার্সিটিতে যেতা, ওই টাকা আমাকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে দিত, সেই টাকাও আমি আমার পেছনে খরচ করি, তোমার পেছনে খরচ করেছি। তোমার সাথে রিলেশনে আসার পর থেকে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তোমাকে বেড়াতে নিয়ে যাওয়া, বিভিন্ন রকম 2 দিন পর পর গিফট দেওয়া, 2 দিন পর পর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো, এইসব করে আমার লাইফটাকে আমি বরবাদ করে ফেলেছি। তাছাড়া কবে শুনবো তুমি এসে বলবা, জান আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার জন্য চিন্তা করো না। তখন আমার অবস্থাটা কি হবে ভাবো? কিছুদিন পর দেখবো 2টো সুন্দর ফুটফুটে বাচ্চা নিয়ে তুমি অল ট্যুরে বেরিয়েছো তোমার বরকে নিয়ে, আর আমি ব্যাকগ্রাউন্ড যেমন বাজে দুঃখের, সেইভাবে আমার চলাফেরা হবে। তো তুমিই বলো, আমার বাইক ভালো না তুমি? তুমি ভালো থাকো, আমি এখন চললাম। দাঁড়াও। তুমি ভালো থাকো, আমি চললাম।